তো আজ বলবো একজন প্রফেসরের কথা। তো প্রফেসর ভীষণ ভালো মানুষ, তার যথেষ্ট বয়সও হয়েছে, তার একটা স্বভাব আছে, তিনি অনেক কিছু শিখতে চান এবং নিজে নিজে চেষ্টা করে যতদূর সম্ভব শেখেন। আর চেষ্টা করেন যে নিজে যতটুকু শিখলেন তারপরে বেস্ট যিনি রয়েছেন তার কাছ থেকে তিনি বেস্ট ট্রেনিংটা নেবেন। এরকমভাবেই তিনি চলছেন এবং এটা তার আজকের অভ্যেস না, এটা তার ছোটবেলার অভ্যেস। এবং এটা তার আজকের অভ্যেস না, এটা তার ছোটোবেলা থেকে অভ্যেস। তিনি নতুন কিছু সবসময় শিখতে চেয়েছেন এবং শিখেওছেন। তো একদিন তিনি ভাবলেন যে অনেকটা তো বয়স হয়ে গেল, কিছু চীনে বিদ্যে শিখে নেওয়া দরকার যেগুলো তার পছন্দের বিষয় রয়েছে। তো যেমন ভাবা তেমন কাজ, নিজের মতো করে তিনি বেশ কিছু বইপত্র বার করলেন, জোগাড় করলেন, লেখালেখি করলেন, কিছু নলেজ তিনি অ্যাকোয়ার করলেন। তারপরে ভাবলেন যে এই বিদ্যার যিনি বেস্ট সেই মঙ্কের সঙ্গে তিনি দেখা করবেন। অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলেন। তো যেদিন যাওয়ার কথা তিনি সেখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছে তিনি যখন মঙ্ককে দেখলেন তার খুব ভালো লাগলো, সৌম্য শান্ত চেহারা, বেশ লাগছে। তো মঙ্ক তাকে বললেন যে আসুন বসুন, আপনি তো অনেক কিছু শিখতে চান। তো প্রফেসর সাহেব বললেন যে একদম আপনি ঠিক শুনেছেন। তো বললেন যে ঠিক আছে বলুন, তাহলে আপনার সম্পর্কে কিছু বলুন। তো বলুন বলতে প্রফেসর সাহেব নিজের সম্পর্কে গড়গড় করে বলতে আরম্ভ করলো এবং এতটুকু দাঁড়ি কমা কিচ্ছু ছাড়ছে না, মানে নিজের অভিজ্ঞতা, নিজে কি জানেন কি পারেন সেসব বলতে শুরু করে দিল। এবং কথার মাঝখানে এমন একটা দিকে চলে গেল, তিনি বলেই ফেললেন, দেখুন এই যে আমি আপনার কাছে শিখতে এসেছি, আমি কিন্তু অনেক কিছু জেনেই এসেছি। শুধু তাই না, এমনও হতে পারে আপনি আমাকে শেখা থেকে দেখলেন আমি হয়তো আপনার থেকে বেশি জানি। এইরকম কথাবার্তা চলছে। তো মঙ্ক যিনি রয়েছেন তার এক্সপ্রেশন একদম ঠিকঠাক, তিনি অতিরিক্ত উচ্চবাচ্য কিছু করছেন না, একটু স্মিত হাসি রেখেছেন। তো মাঝখানে তিনি ইন্টারাপ্ট করে বললেন যে আচ্ছা একটু চা খাবেন? তো প্রফেসর সাহেব বললেন যে হ্যাঁ, গলা তো শুকিয়ে গেছে, একটু চা হতেই পারে। তো উনি বললেন ঠিক আছে, চায়ের ব্যবস্থা হচ্ছে। কথাবার্তা চলছে, ইতিমধ্যে চা চলে এসেছে। এবার মঙ্ক যিনি তিনি সার্ভ করবেন। প্রফেসর সাহেব কিন্তু থামছেন না, তিনি বলেই যাচ্ছেন নানা রকম কথা, তিনি কি জেনে এসেছেন সেগুলো সম্পর্কে বলছেন, তিনি কত রকম কথা আলোচনা বলছেন এবং যেগুলো বলছেন তিনি সেগুলো সব তার নিজের এক্সপিরিয়েন্স, নিজের জীবন, তার কর্মজীবন, তার পড়াশোনা, এই সব নিয়ে বলে চলেছেন। মাঝখানে যা শিখতে এসেছেন সেগুলো সম্পর্কেও বলতে শুরু করেছেন। খানিকক্ষণ বাদে প্রফেসর সাহেব লক্ষ্য করলেন যে যিনি মঙ্ক তিনি চা ঢালছেন কাপে, ঢেলেই যাচ্ছেন এবং প্রফেসর সাহেব দেখছেন কিন্তু তার কথা তিনি থামাচ্ছেন না। খানিক বাদে তিনি বলে উঠলেন, আরে করছেন কি মশাই, এই যে কাপে আপনি চা ঢালছেন, আপনি তো ঢেলেই যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন না যে চাটা পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে তো আপনারই চা। তখন মঙ্ক যিনি তিনি বললেন, হ্যাঁ আমি তো জানি, আমি দেখেছি, কিন্তু আপনাকে দেখানোর জন্য এই কাজটা আমাকে করতে হলো। তো প্রফেসর সাহেব বললেন, আমাকে কি দেখাচ্ছেন, কি দেখাতে চাইছেন আপনি? বলল যে এই যে আপনার অবস্থাটা এই চায়ের কাপের মতো, বলতে পারেন যে এই যে চাটা ঢেলে পড়েছে তার মতো অবস্থা। তো উনি বলছেন একটু স্পষ্ট করে বলুন, আমি বুঝতে পারলাম না। বললেন আপনি এখানে এসেছেন কেন? তো বললো বেস্ট মানুষের কাছ থেকে বেস্ট জিনিসটা শিখবো বলে। বললো বেশ বুঝলাম, কিন্তু আপনি এসে আমাকে কী বললেন যে আপনি অলরেডি অনেক কিছু জেনে এসেছেন এবং এমনও হতে পারে আমি আপনাকে শেখাতে গিয়ে দেখলাম হয়তো আপনি আমার চাইতে ভালো জানেন। নিশ্চয়ই জানতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি অনেকটাই জানেন, ইনফ্যাক্ট আপনি যদি সব জানেন, তাহলে আমি আপনাকে নতুন করে কী জানাবো বলুন তো? আমি আপনাকে যেটাই জানাতে যাব সেটাই নষ্ট হবে, এই বাড়তি চায়ের মতো। কারণ আপনার তো কাপ অলরেডি ভরা রয়েছে, আপনার নলেজের কাপ আপনি ভরেই এসেছেন, আমি এক্সট্রা আপনাকে দেবো কী করে? মরাল অফ দ্য স্টোরি কী? কিছু শিখতে গেলে যার কাছে শিখতে গেছেন তার থেকে যে নলেজটা আপনি নেবেন তার জন্য কিছুটা জায়গা আপনার মধ্যে ফাঁকা থাকাটা দরকার। সব জানি, তাহলে শিখতে গেছেন কেন? চেষ্টা থাকবে যে কিছু না কিছু কারো না কারো থেকে শিখবো, অবশ্যই ভালো জিনিস, খারাপ জিনিস দেখে সেটাকে বুঝবো যে ওখান থেকে ওটাকে বের করে দিতে হবে, ওটা বর্জন করতে হবে। কিন্তু ভালো জিনিস, নতুন কিছু যদি শিখতে হয় তাহলে সবার আগে নিজের নলেজটাকে একটু সরিয়ে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে, যাতে সেই মানুষটা কিছু দিলে সেটা রিসিভ করা যায়। আর নলেজ ততক্ষণ পর্যন্ত দারুণ পাওয়ারফুল, ততক্ষণ পর্যন্ত দারুণ কার্যকরী যতক্ষণ সেটা কোনো মানুষকে গ্রো করতে সাহায্য করে, নচেত নয়। এইটা হচ্ছে মরাল। আশা করি বাংলায় বললাম, যারা বোঝার তারা বুঝে গেছেন কী বলতে চাইছি। ভালো থাকুন।